ধন্যবাদ। সম্মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের জেলার শুধু নয়, এদের নাম তো আজকে এ বাংলা ও বাংলা দুই বাংলায় ছড়িয়ে পড়েছে এবং তারা অবশ্যই আমাদের জেলার মানুষ। এই জায়গা থেকে আমরাও গর্বিত তাদের জন্য। সেই দুজন মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। তাছাড়াও বহু আমাদের বন্ধুবান্ধব এবং যারা সত্যিই ভালো লিখছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে সঞ্চালক মশাই, তিনিও একজন অত্যন্ত গুণী মানুষ এবং বিশেষ করে আমাদের যে গর্বের সুন্দরবন, সেই সুন্দরবনকে নিয়ে তিনি কাজ করে চলেছেন। একই সঙ্গে এখানে রয়েছেন যে আমাদের আবাদ সাহিত্যের যে অপরেশদা রয়েছেন, তিনিও সুন্দরবনকে নিয়ে কাজ করছেন। রা সম্পাদক বিপদ তারণদা রয়েছেন, তিনিও কাজ করছেন। প্রত্যেক মানুষকে আমি যথাযথ সম্মান জানিয়ে সামান্য দু চার কথা বলবো। প্রথমে তালপুকুরের কথা বলাটাই বাঞ্ছনীয়। তালপুকুরের প্রথমে একটু সমালোচনা করে নিই। আমাদের বিপদ তারণদা কোনো মতেই আমাদেরকে 25 বছরের থেকে বয়স বাড়তে দেবে না। সুচেতনার কেন জানি না, 28 বছর হয়ে গেল, সেই 25 বছর ধরে আছে বিপদ তারণদা। যাই হোক, সরি শম্ভুদা, হ্যাঁ শম্ভুদা, শম্ভু নাথদা, শুধু শম্ভু নয়, এখানে আরেকজন শম্ভু রয়েছেন, আমাদের সুচেতনার অত্যন্ত প্রিয় ছড়াকার শম্ভু মণ্ডল। তাকেও অভিনন্দন। ও বিভিন্ন বিপদ কাটিয়ে, মানে নিজস্ব বিপদ কাটিয়ে এখনো সাহিত্যের সঙ্গে আছে, এর জন্য ওকে আলাদাভাবে কুর্নিশ জানাতেই হয়। তো আমাদের যে ব্যাপারটা, তালপুকুরের শম্ভুদার সব থেকে বড় বিপদ হলো ওনাকে লেখা দিয়ে সন্তুষ্ট করা খুব কঠিন। প্রচণ্ড ভোগান, প্রত্যেকটা লেখকের এমন পেছনে লাগেন, সত্যি অতিষ্ঠ করে তোলেন। বড় বড় লেখককেও করেন, মানে আমাদেরকে তো করেনি, বড় বড় লেখকদেরও উনি মানে এইভাবে খুবই বিপদের মধ্যে ফেলেন। বারবার লেখা পরিবর্তন করতে হয় ওর জন্য। তা সত্ত্বেও সত্যি এটা বলছিলেন যে দুর্ধর্মার বই, কিন্তু দুর্ধর্মা হলেও শম্ভুদার অনেক দিনের পরিশ্রম এর সঙ্গে যুক্ত, এবং যে দুর্ধর্মাটা হয়েছে সেটা নিঃসন্দেহে একেবারে ওদের হোমিওপ্যাথি, মানে উনি তো হোমিওপ্যাথির লোক, হোমিওপ্যাথিতেও একটা ব্যাপার আছে যে যত পরিমাণে যত কম হবে বা ডোজ সম্ভবত যত কম হবে সেটা ততটাই তীক্ষ্ণ। মানে পাওয়ার হিসেবে 30 পাওয়ার, তার মধ্যে ওষুধের পরিমাণ নাকি বেশি। আর যখন 200 পাওয়ারে চলে যাচ্ছে বা আরো বেশি পাওয়ারে চলে যাচ্ছে, তখন এতটাই সেটা সূক্ষ্ম যে নেই বললেই হয়। তো নেই বললে হয় বলা যাবে না, শম্ভুদার মধ্যে নিশ্চয়ই সেরকম তীক্ষ্ণ কিছু ব্যাপার স্যাপার রয়েছে এবং থাকেও বটে। শম্ভুদাকে যারা সন্তুষ্ট করে লেখায় স্থান পেয়েছেন, অবশ্যই তাদের প্রতি বিশেষ ধন্যবাদ রইল। আর এবারে বলি, আসলে নিজের কথা বলার থেকে আমাদের এই যে পত্রিকা যেটা ট্যাবলয়েড হলো, সেটার প্রসঙ্গে একটু বলি। যে এই ট্যাবলয়েডটা করার প্রথম অনেকদিন আগের থেকেই বারবার মনে হচ্ছিল যে আমাদের যে এখান থেকে যে পত্রপত্রিকাগুলো বেরোচ্ছে, সেগুলোর যথাযথ সমালোচনা বা আলোচনা বা এমনকি সাধারণ সংবাদও প্রকাশ, মানে যেগুলো বড় বড় কাগজ রয়েছে সেখানে স্থান পাচ্ছে না, বা পেলেও খুব কম পাচ্ছে। কিন্তু আমাদের কাজগুলোকে তাহলে ধরে রাখা হবে কোথায় আগামী দিনের যারা গবেষক তারা খুঁজে পাবেন যে অমুক দিনে সুকুমার বাবুর বাড়িতে তালপুকুর প্রকাশিত হয়েছিল এবং সেখানে এমন গুণীজনের সমাবেশ ঘটেছিল। তাহলে কি আমাদের এই কাজগুলো কি সম্পূর্ণ পড়ে থাকবে? মানে
গবেষণার বাইরেই পড়ে থাকবে? আমরা তো এখন যারা গবেষণা করছেন তারা তথ্য পাচ্ছেন না বলে কিন্তু অনেক কাজে পিছিয়ে যাচ্ছেন, সেই সময়ের তথ্য তারা হাতে পাচ্ছেন না। তো আমাদের কাজ, আমরা এখন যে কাজগুলো করে চলেছি সেগুলোকে অন্তত একটা জায়গায় বন্দি করে রাখা, যাতে আগামী দিনের গবেষকরা অন্তত সেটার থেকে কিছু তথ্য পান, সেই কাজ একটা বিষয়। এবং একই সঙ্গে আমরা এখানে যারা আমাদের জেলায় অনেকজন মানুষ রয়েছেন যারা সমালোচনা সাহিত্যটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন। সমালোচনা সাহিত্য, কারণ এই সমালোচনাটা করতে সহজে কেউ রাজি হন না, কারণ সমালোচনা করতে গেলে সাধারণত মানে শত্রুতাকে টেনে আনতে হয়, ঘরে টেনে আনতে হয়। যার সম্পর্কে একটু কটু কথা বা একটু অন্যরকম কথা বলা হবে তিনি রেগে যাবেন। এবং এটার ক্ষেত্রে সবসময় তো সত্যি সত্যি ভালো কাজ হচ্ছে এমন তো নয়। যারা গবেষণা করছেন বা যারা লেখালেখি করছেন তারা সবসময় যে সেই মানে পৌঁছতে পারছেন এমন তো নয়। সুতরাং সমালোচনার মুখে তাদের পড়তেই হবে, এবং পড়লেই আমরা দেখেছি, আমরা নিজেরাও আলোচনায় সূত্রে দেখেছি যে কেউ কাউকে সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে তাকে শত্রু হিসেবে দাগিয়ে দেওয়া হয়। তো সেই জন্য কেউ সমালোচনা সাহিত্যের দিকে যেতে চান না। তো সেই সমালোচনা সাহিত্যে যারা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তাদের মধ্যে কয়েকজন, তারাও কিন্তু সমালোচনা খুব কম সংখ্যক পত্রপত্রিকা আছে সেখানে সমালোচনা স্থান দিচ্ছেন এবং তারা সেখানে যথাযথভাবে সমালোচনা করছেন। আমরা সমালোচনা সাহিত্যটাকে একটু ভালোভাবে জায়গা দিতে চাইছি। আমাদের পত্রিকায় মানে এই ট্যাবলয়েডে আমরা লিটল ম্যাগাজিন সংক্রান্ত লিটল ম্যাগাজিনের সমালোচনা রাখবো। আমাদের এই জেলার কোনো লেখকের গ্রন্থের সমালোচনা রাখবো। এই জায়গায় আমি জেলা কথাটা উল্লেখ রাখলাম এই কারণে যে অন্যান্য জেলা তারা অনেক এগিয়ে আছে, আমরা মনে করি আমাদের জেলার মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই জায়গায় আমরা একটু জেলাকেই প্রাধান্য দিচ্ছি। আমরা জেলার বাইরে কোনো লেখকের সুযোগ এখানে আপাতত দেব না বলে ঠিক করেছি। তো জেলার থেকে প্রকাশিত গ্রন্থ এবং জেলার কোনো সাহিত্যিকের বড় কোনো সংবাদ, মানে অন্তত সংবর্ধনা প্রাপ্তি বা বড় ধরনের কোনো একটা কাজের পুরস্কার প্রাপ্তি, সেইগুলোর সংবাদ আমরা এটার মধ্যে রাখবো। সাহিত্যের সংবাদ রাখবো। অবশ্যই তার মধ্যে কোনো আমাদের সাহিত্যিকের প্রয়াণ ঘটলে তার সম্পর্কেও যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের একটা জায়গা থাকবে। আর থাকবে কিছু কিছু এই জেলার কিছু বিষয়, আঞ্চলিক ইতিহাস এবং প্রত্নতত্ত্ব এবং লোক সংস্কৃতির যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো একটু চর্চিত হবে। আর আমাদের গ্রামগুলো, নিজের নিজের গ্রাম, আপনারা বিশেষ করে আপনাদের কাছে আমার দাবি, আপনারা নিজেদের গ্রাম সম্পর্কে, সেই গ্রামের মধ্যে পড়ে থাকা যে লোক সংস্কৃতির কথা বা লুকিয়ে থাকা বিভিন্ন শিল্পের কথা, সেগুলো আপনারা তুলে ধরবেন। বা কোনো মানুষ